জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের পাশে দাঁড়ানোর জন্য যে প্রতিষ্ঠানটি গঠিত হয়েছিল, আজ সেই প্রতিষ্ঠানই নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করছে। যে ফাউন্ডেশনের উপর নির্ভর করছে শত শত শহীদ পরিবার এবং হাজার হাজার আহত মানুষ, সেই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এখন চরম আর্থিক সংকটে। 5 মাস ধরে কর্মীরা বেতন পাচ্ছে না, ঈদ বোনাসও দেওয়া সম্ভব হয়নি। রাজধানীর শাহবাগে ফাউন্ডেশনের কার্যালয়ের 1 বছরের অফিস ভাড়া বকেয়া পড়ে আছে, যার পরিমাণ প্রায় 24 লাখ টাকা। এমন পরিস্থিতিতে শুধু নতুন প্রকল্প নয়, দৈনন্দিন প্রশাসনিক কাজ চালিয়ে নেওয়াও কঠিন হয়ে পড়েছে। প্রশ্ন হচ্ছে, এত বড় একটি জাতীয় দায়িত্ব পালনকারী প্রতিষ্ঠান কিভাবে এমন সংকটে পড়ল, আর এই সংকটের প্রভাব পড়বে কার উপর? 2024 সালের 17 সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে যাত্রা শুরু করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের আর্থিক সহায়তা, চিকিৎসা পুনর্বাসন এবং তাদের তথ্য সংরক্ষণের কাজ এই ফাউন্ডেশনের মাধ্যমেই পরিচালিত হবে। যাত্রার শুরুতেই প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ফাউন্ডেশনকে 100 কোটি টাকার অনুদান দেওয়া হয়। পরে ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের অনুদান যোগ হয়ে মোট তহবিল দাঁড়ায় প্রায় 124 কোটি টাকা। এই অর্থ দিয়ে ইতিমধ্যে শত শত শহীদ পরিবার এবং হাজার হাজার আহত ব্যক্তিকে জরুরি আর্থিক সহায়তা দেয়া হয়েছে। ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী বর্তমানে সরকারিভাবে স্বীকৃত শহীদের সংখ্যা 843 জন এবং আহত ব্যক্তির সংখ্যা 14,370 জন। এর মধ্যে 831টি শহীদ পরিবারকে 5 লাখ টাকা করে প্রায় 42 কোটি টাকা দেওয়া হয়েছে। এছাড়া 6,127 জন আহত ব্যক্তিকে প্রায় 78 কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। অর্থাৎ শুধু জরুরি সহায়তা বাবদই ব্যয় হয়েছে প্রায় 120 কোটি টাকা। ফলে এক সময়ের 124 কোটি টাকার তহবিল থেকে বর্তমানে হাতে রয়েছে মাত্র প্রায় 3,85 লাখ টাকার মতো। কিন্তু এখানেই শেষ নয়। একটি ফাউন্ডেশন পরিচালনা করতে শুধু অনুদান বিতরণ করলেই হয় না। কর্মীদের বেতন, অফিস ভাড়া, বিদ্যুৎ বিল, যানবাহন, জ্বালানি, তথ্য প্রযুক্তি, ভ্রমণ ব্যয়, প্রশাসনিক কার্যক্রম সব কিছুর জন্য আলাদা পরিচালনা ব্যয় লাগে। 2024-25 অর্থ বছরে স্থানীয় সরকার বিভাগ এ ধরনের ব্যয়ের জন্য 3 কোটি টাকা বরাদ্দ দিয়েছিল। সেই অর্থ দিয়েই প্রায় 2 অর্থ বছর ফাউন্ডেশনটি চলেছে। কিন্তু এরপর আর নতুন কোনো বরাদ্দ না আসায় এখন কার্যত পরিচালনা তহবিল শূন্য হয়ে গেছে। ফলাফল খুবই উদ্বেগজনক। 5 মাস ধরে কর্মীরা বেতন পাচ্ছে না, ঈদের বোনাসও দেওয়া হয়নি। অনেকে বাধ্য হয়ে অবৈতনিক ছুটিতে চলে গেছেন, কেউ নিয়মিত অফিসে আসছেন না, আবার কেউ চাকরি ছেড়ে দিয়েছেন। একাধিক কর্মী জানিয়েছেন, দীর্ঘদিন বেতন না পাওয়ায় তাদের সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে। অর্থাৎ যে প্রতিষ্ঠানের কর্মীরা অন্যের পাশে দাঁড়ানোর দায়িত্ব পালন করছে, তারাই আজ আর্থিক অনিশ্চয়তার মধ্যে জীবন কাটাচ্ছে। পরিস্থিতি এতটাই সংকটজনক হয়ে ওঠে যে গত ঈদুল আজহার আগে কর্মীরা যেন একেবারে খালি হাতে বাড়ি ফিরে না যান, সেজন্য ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কামাল আকবর ব্যক্তিগতভাবে 10 লাখ টাকা সুদমুক্ত ঋণ নেন। তিনি নিজেই জানিয়েছেন, ফাউন্ডেশন যখন পারবে তখন সেই টাকা ফেরত দিবে। শুধু তাই নয়, কয়েক মাস ধরে তিনিও নিজের বেতন নিচ্ছেন না। তার দাবি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বারবার যোগাযোগ করেও প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া যায়নি। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানের কার্যক্রম সচল রাখতেই তাকে ব্যক্তিগত উদ্যোগ নিতে হয়েছে। ফাউন্ডেশনের হিসাব বলছে, শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের পূর্ণাঙ্গ সহায়তার জন্য মোট প্রয়োজন ছিল প্রায় 383 কোটি টাকা, কিন্তু শুরুতে দেয়া হয়েছিল মাত্র 100 কোটি টাকা। অর্থাৎ এখনও প্রয়োজন রয়েছে আরও প্রায় 263 কোটি টাকার। এই অর্থ শুধু এককালীন আর্থিক সহায়তার জন্য নয়, দীর্ঘমেয়াদী চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান, শিক্ষা সহায়তা, ডিজিটাল আর্কাইভ, তথ্য সংরক্ষণ এবং গণ অভ্যুত্থানের স্মৃতি রক্ষার মতো দীর্ঘমেয়াদী কাজও এই অর্থের উপর নির্ভর করছে। ইতোমধ্যে ফাউন্ডেশন প্রায় 150টি পরিবারকে পুনর্বাসনের আওতায় এনেছে। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় 27টি পরিবারকে পুনর্বাসনের জন্য ব্যয় করা হয়েছে প্রায় 41 লাখ টাকা। এছাড়া প্রায় 5,000 শহীদ পরিবার ও আহত ব্যক্তির তথ্য সংগ্রহ, যাচাই এবং ডিজিটাল সংরক্ষণের কাজও করছে প্রতিষ্ঠানটি। অজ্ঞাত শহীদদের পরিচয় শনাক্ত করা, ভুয়া দাবিদারদের যাচাই করা এবং প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কাজও করছেন এই ফাউন্ডেশন। অর্থাৎ
এটি শুধু আর্থিক সহায়তা বিতরণকারী প্রতিষ্ঠান নয়, বরং জুলাই গণ অভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক স্মৃতি সংরক্ষণ কেন্দ্র হিসেবে কাজ করছে। এমন পরিস্থিতিতে জাতীয় সংসদেও বিষয়টি উঠে এসেছে। বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সংসদে বলেছেন, অর্থের অভাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কার্যক্রম চালাতে পারছে না এবং তিনি সরকারের কাছে দ্রুত অর্থ বরাদ্দের দাবি জানিয়েছেন। এর আগেও ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লিখিতভাবে সরকারের কাছে সার্বিক আর্থিক সংকট তুলে ধরেছেন। এমনকি এক সংবাদ সম্মেলনে তিনি দেশের সব সংসদ সদস্যকে তাদের 1 মাসের বেতন ফাউন্ডেশনকে অনুদান হিসেবে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। ফাউন্ডেশন কর্তৃপক্ষের মতে শুধু বর্তমান সংকট কাটাতে নয়, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতেও প্রতি বছর অন্তত 10 কোটি টাকার স্থায়ী পরিচালন ব্যয় বরাদ্দ দেওয়া প্রয়োজন। পাশাপাশি গণ অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, ডিজিটাল আর্কাইভ নির্মাণ এবং পুনর্বাসনের মতো দীর্ঘমেয়াদী প্রকল্পের জন্য আলাদা অর্থায়নের ব্যবস্থাও জরুরি। ইতিমধ্যে রাজধানীর বিজয়নগরে প্রায় 4 কাঠা জমি বরাদ্দ দিয়েছে সরকার। সেখানে স্থায়ী ভবন নির্মাণ হলে প্রশাসনিক ব্যয় কিছুটা কমে আসবে বলে মনে করছে ফাউন্ডেশন। অন্যদিকে ফাউন্ডেশনের বর্তমান সভাপতি সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আর্থিক সংকট থাকলেও ফাউন্ডেশন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা নেই, কারণ এটি সরকার অনুমোদিত একটি প্রতিষ্ঠান। সরকারের কাছে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের আবেদন করা হয়েছে এবং সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছে বলেও তিনি জানিয়েছেন। সব মিলিয়ে প্রশ্নটা এখন শুধু একটি প্রতিষ্ঠানের আর্থিক সংকটের নয়, প্রশ্ন হচ্ছে যে মানুষগুলো দেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধ্যায়ে জীবন দিয়েছেন কিংবা আজীবনের জন্য আহত হয়েছেন, তাদের জন্য গড়ে ওঠা প্রতিষ্ঠানটি যদি নিজেই টিকে থাকার লড়াইয়ে নেমে পড়ে, তাহলে ভবিষ্যতে সেই পরিবারগুলোর নিরাপত্তা, পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদী সহায়তার দায়িত্ব কিভাবে নিশ্চিত হবে? এই প্রশ্নের উত্তর এখন সরকারের সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ অর্থায়নের উপরে নির্ভর করছে।